জলছবি, রং মশাল, হাফ টিকিট, আপ পুলিশ, গানটা শুনেছেন তো? একদম আর ছোটবেলাটা মনে ছোটবেলার করি। গান এটা আমাদের। আসলে স্কুলের গন্ডি পেরিয়ে যেই কলেজে ওঠে মানুষ, আমারও হয়েছিল, আপনারও হয়েছিল, সবারই হয়, একটা অবাধ স্বাধীনতা এবং তার সঙ্গে একটা নতুন দুনিয়ায় প্রবেশ করা। এবার ক্যাম্পাস লাইফ একটা মানুষের কিংবা একটা বাচ্চার একটা স্বপ্ন, তার জীবনে একটা স্বপ্ন, যেমন তারপর তার অনেক প্রথমটা কিন্তু কলেজের হাত ধরে, এমনকি কলেজ ক্যাম্পাস। তার প্রথম স্বাধীনতা পাওয়া, তার প্রথম অনেকের প্রেমে পড়া, অনেকের প্রথম গল্প লেখা, ছবি আঁকা, সবটাই কিন্তু ওই কলেজের ক্যাম্পাসে। কলেজ ক্যাম্পাসটা খুব ম্যাটার করে। একদম। আপনাদের 32 একরের ক্যাম্পাস, বিরাট ক্যাম্পাস। এই ক্যাম্পাসে জীবনটা কেমন, কতটা প্রাণবন্ত আপনাদের ক্যাম্পাস? দেখুন, আমাদের কলেজের ক্যাম্পাস বলার আগে আমি আগে আমার নিজের ক্যাম্পাসটা বলি। যখন আমি পড়াশোনা মানে স্কুলের গন্ডি পেরিয়ে আমি কলেজে গেছি, সবারই তো একটা স্বপ্ন থাকে। আমার কলেজে ক্যাম্পাস গেছি, মানে ক্যাম্পাসটা 3-4 একরের ক্যাম্পাস। হোস্টেলটা আলাদা। হোস্টেলটা আমাদের কলেজ ক্যাম্পাস থেকে 2-3 কিলোমিটার দূরে। না, মানে আমি দিল্লিতে যখন পড়তাম, হোস্টেলটা ছিল বাদরপুর বর্ডারে, আর আমার কলেজ ক্যাম্পাসটা ছিল হচ্ছে আপনার মোহন কোঅপারেটিভ সোসাইটি, মানে সাহিত্য বিহারের জাস্ট অপোজিট। তো প্রথম একটা বছর আমি হোস্টেলেই ছিলাম, কলেজ হোস্টেলেই। তো সেখানে থাকা, রাত মানে সারাদিন কলেজে থাকা, রাত্রিবেলা বা বিকেলবেলা হয়ে গেলে বাস ধরে হোস্টেলে চলে যাওয়া। হোস্টেলে গিয়ে হোস্টেলে তো একটা আলাদা জীবন, বন্ধু বান্ধব, বন্ধুদের সাথে রাত্রি জাগা, পড়াশোনা করা, সেটা একটা মানে ওটা আমাদের সময়ের হোস্টেল লাইফ ছিল। এখনকার মানে আমি যেখানে কাজ করি IEM গ্রুপে, এখানে কালচারটা আবার ডিফারেন্ট। এখানে হোস্টেলটা হচ্ছে ইন ক্যাম্পাস কলেজ, মানে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, ইভেন যে ফ্যাকাল্টিরা ধরুন রাজস্থানের বাইরের ফ্যাকাল্টি যারা, তারাও ইন ক্যাম্পাসই থাকে, ইভেন তারা ফ্যামিলি সমেত থাকে, একটা সিকিউরিটি পায়। একদম। এর অ্যাকচুয়ালি কয়েকটা আরো অনেকগুলো পজিটিভ দিক আছে। যেমন যেহেতু স্টুডেন্টরা ক্যাম্পাসে রয়েছে, ফ্যাকাল্টিরও ক্যাম্পাসে রয়েছে, ফ্যাকাল্টি আর স্টুডেন্ট 24/7 সাপোর্ট পায় ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ টেকনিক্যাল সাপোর্ট। এটা 24/7 পাচ্ছে। কয়েকটা আলাদা ফিচার্স রয়েছে, যেমন আমাদের কলেজে 24/7 লাইব্রেরি খোলা, ঠিক আছে? আমাদের কলেজে 24/7 ল্যাব খোলা আছে। মানে কোনো ছেলে যদি চায় সে রাত্রিবেলায় গিয়ে মেকানিক্যাল ল্যাবে বা ইলেকট্রিক্যাল ল্যাবে গিয়ে কোনো কাজ করতে চায়, কোনো প্রজেক্টের উপরে, সে কাজ করতে পারে তার টিমকে নিয়ে। ইভেন সে তার যদি দরকার হয় সে তার মেন্টারকেও ডেকে নিতে পারে, সে মেন্টারও তার একসাথে কাজ করে। এটা হচ্ছে আমাদের ইন ক্যাম্পাস সবকিছু থাকার সুবিধা। এছাড়া কি হচ্ছে, আমাদের পুরো ক্যাম্পাসটা যেটা, ইটস আ গ্রিন ক্যাম্পাস। মানে আপনি যদি এই ভরা গরম যাকে বলে, ধরুন মার্চ এপ্রিল মাসে আপনি যদি আমাদের জয়পুরে যান, দেখবেন তখন আপনি গ্রিনারি দেখতে পাচ্ছেন। হয়তো রাজস্থান অন্য জায়গায় দেখবেন যে খড়খড়া পাহাড়, বাট ওখানে স্টিল আপনি দেখবেন যে গাছে পাতা আছে, মরুভূমিতে গাছে পাতা, গরুর গাছে পাতা আছে, বিকজ এটা প্রপারলি মেনটেন্ড হয়, এভরিডে জল দেওয়া হয়, প্লাস মাটিগুলোকে পরিষ্কার করা হয়, তার জন্য গ্রিনটা রয়েছে। ইভেন আপনি যদি দেখেন আমাদের কলেজে প্রায় 2 থেকে 2.5 উপরে আমলকির বাগান রয়েছে। আর শুধু আমলকি না, আমলকি অনেক আরো নতুন নতুন ফুলের বাগান করা হয়েছে, বিভিন্ন ফ্রুটস লাইক পেঁপে, এবং আমাদের গন্ধরাজ লেবুও করা হয়েছে। লাস্ট বছর আমি গেছি, আমাদের বাগান থেকে গন্ধরাজ লেবু কেটে নিয়ে চলে এসেছিলাম, বাড়িতে এসে ভাত ডাল দিয়ে মেখে খেয়েছি। স্লাইস অফ বেঙ্গল ইন রাজস্থান। একদম মানে এটা আপনাকে ফিল করতে দেবেন না আমাদের ক্যাম্পাস লাইফটা যে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছেন, যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের 90% স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করে আমাদের জয়পুর ক্যাম্পাসে গিয়ে পড়ার জন্য। আর দুটো মাঠও আছে তো আপনাদের, বিরাট দুটো মাঠ। দুটো না, 2-3টের বেশি আছে। এবার আমি বলছি, একটা ক্যাম্পাস, একটা মাঠ রয়েছে যেখানে একটা রেসিং ট্র্যাকও বানানো হয়েছে। একটা মাঠ আছে যেখানে স্টুডেন্টরা ক্রিকেট, ফুটবল, ভলিবল এগুলো খেলে। একটা হচ্ছে পিওর বাস্কেটবল কোর্ট বানানো হয়েছে। আপনাদের এই রেসিং ট্র্যাকটা খুব ইউনিক, কারণ অন্য কোনো কলেজের ক্যাম্পাসে রেসিং ট্র্যাক আছে বলে আমরা শুনিনি, এবং আপনাদের রেসিং ট্র্যাকে যে গাড়িগুলো আছে সেগুলো শুনেছি আরো ইউনিক। হ্যাঁ, মানে গাড়িগুলো যেটা হয়েছে, আমাদের যে গোকার্ট যে গাড়িগুলো, এটা আমাদের স্টুডেন্টদের নিজস্ব বানানো। মানে ধরুন ফার্স্ট ইয়ারে যে ছেলেরা পড়ছে, সে তো একটা 4th ইয়ারের স্টুডেন্টের আন্ডারে কাজ করছে, তখন এই গোকার্টটা কাজ শুরু হয়েছিল। 4th ইয়ারের স্টুডেন্ট তো পাস আউট হয়ে বেরিয়ে গেছে, ফার্স্ট ইয়ারের ছেলেটা যখন ঢুকছে তখন টেকনোলজি অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, ফার্স্ট ইয়ারের ছেলেটা তখন ওই অ্যাডভান্সমেন্ট গুলো ওই কারে তখন অ্যাপ্লাই করছে। মানে এই না যে 4th ইয়ারে যে বানিয়ে গেছিল ওইটাই স্টিল রানিং হচ্ছে, ওটা কিন্তু ইয়ার বাই ইয়ার ওটা কিন্তু আপডেট হয়ে চলেছে। এবার আমাদের এই গোকার্ট গুলো বিভিন্ন কম্পিটিশনে মানে পার্টিসিপেট করে এবং অনেক জায়গা থেকে প্রাইজও পেয়েছে। IIT-তে বা NIT-তে অনেক কম্পিটিশনে গোকার্ট কম্পিটিশন হয়। মানে স্টুডেন্টরা নিজেরা বানাচ্ছে, নিজেরা চালাচ্ছে, আবার নিজেরাই আপগ্রেড করছে।
ওই তার জন্য ওদের 24/7 আমাদের ল্যাব খোলা আছে, ল্যাবে যাচ্ছে, ল্যাবে কাজ করছে, জিনিসগুলো করে আপডেট করছে। এটা পিওরলি ওদের ইন্টারেস্টের উপরে, বিকজ ওদের এটা ইন্টারেস্ট রয়েছে, তো আমরা ওদেরকে সাপোর্ট করি। আর তোমার ইন্টারেস্ট যখন তোমরা করো, বিকজ একটা মেকানিক্যাল স্টুডেন্ট যদি একটা অটোমোবাইল সাপোর্ট পায়, তার জন্য একটা আলাদা অপশন খুলে গেল, ডাইরেকশন খুলে গেল। এটা নতুন ইন্টারেস্ট ডেভেলপ করে। এক্স্যাক্টলি, বিকজ আজকের ডেটে আমাদের ওয়েস্ট ইন্ডিয়ান মার্কেটে ইউ হ্যাভ টু বি ভার্সাটাইল। একেবারে ঠিক আছে, আপনি একটা কাজ জানলে আপনার কাজ টিকবে না। আপনাকে ধরুন সাপোজ কোনো আইটির ক্ষেত্রে আপনি যদি সি জানেন, আপনাকে জাভাও জানতে হবে। ঠিক, খালি সি একেবারে। জানলে আপনার চাকরি বেশি দিন থাকবে না। এখন তো একেবারে। সব বিগ ডেটা, এআই, অনেক কিছু চলে এসছে, মানে আপনাকে সবকিছুই মানে হয় না, সর্বকালে কাঠালি কলে আপনাকে হতেই হবে। সর্বঘটের কাঁঠালি গলা, কিন্তু ব্যাপারটা সর্বঘটের কাঁঠালি গলা নয়। আমি আপনার কাছ থেকে শুনে যেটা ইচ্ছে হচ্ছে হ্যাঁ। আমার সত্যি আরেকবার পড়তে যাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু দেখুন উপায় নেই। আমাদের কাছে অপশন খোলা আছে, পিএইচডি অপশন খোলা আছে, এমবিএ অপশন খোলা আছে। আপনি চাইলে ডুয়াল মাস্টার্সও করতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই সামডে। কিন্তু আপনাদের ক্যাম্পাস বিলকুল হ্যান্ডস অন ট্রেনিং দিচ্ছে এবং তার সঙ্গেও একটা রোবাস্ট ডেভেলপমেন্ট করছে। ট্রু। হ্যাটস অফ টু ইউ অল স্যার। Thank you so much.